হুগলির বৈদ্যবাটিতে চূড়ান্ত তালিকা থেকে বাদ প্রাক্তন ভারতীয় সেনার স্ত্রীর নাম। ইয়ার্কি হচ্ছে এসনো নির্বাচন কমিশনকে প্রশ্ন বাংলা পক্ষে। আমরা রয়েছি হুগলি জেলার বৈদ্যবাটিতে এবং আমার পাশে রয়েছেন অঞ্জলি হাজরা এবং তার পাশে রয়েছেন মোহনচন্দ্র হাজরা। অঞ্জলি হাজরা তার নাম বাংলার ভোটার তালিকা থেকে ডিলিটেড। এখানে যারা দেখছেন মানে দূর থেকে হয়তো ক্যামেরাগুলো তত বুঝতে পারছেন না, অঞ্জলি হাজরা ডিলিটেড, ঠিক আছে? উনি বাংলার ভোটার নন, তাই তো? বাংলার প্রতিটি যারা অ্যাডাল্ট, যারা ভারতীয় নাগরিক অ্যাডাল্ট 18 বছরের বেশি, ভোটার তালিকায় তাদের নাম থাকাটা তাদের অধিকার, রাইট? আচ্ছা, আপনি কি রোহিঙ্গা? উনি মানেই জানেন না, ওদের মোটামুটি বোঝা যায় উনি রোহিঙ্গা নন, ঠিক আছে? তো ভারতীয় নাগরিক, আপনি তো বাংলাদেশি তো নন, না এসব নন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি ওনারা কোথাকার। আপনারা দেশের বাড়ি কোথায় বললেন? ওনাকে বলতে দেন। আমার বাপের বাড়ি হলো নদিয়া। নদিয়া, নদিয়া জেলায় কোথায়? তেহট্ট। আপনার বাবা কি করতেন? কৃষক, চাষ করতেন। ওনার বাবা হুগলি নদিয়া জেলার তেহট্টে। অর্থাৎ আপনারা এদেশীয় ঘটি হিন্দু বাঙালি, স্পষ্ট। টাইটেল হাজরা, তাই তো? এবং আপনার সাথে বিয়ে হয়েছিল, উনিও হাজরা। বিয়ের আগে পরে ফলে আপনার পদবী বদলের কোনো ব্যাপার নেই। মোহনচন্দ্র হাজরা, আপনি তো, এবং আপনার প্রতি মানে একজন ভারতীয় নাগরিক, একজন বাঙালি হিসেবে আমাদের সকলের শ্রদ্ধা থাকা উচিত, আপনাদেরও থাকা উচিত, ঠিক আছে? তার কারণ উনি ভারতীয় সেনায় দীর্ঘ 26 বছর সার্ভিস করেছেন এবং আপনার বাবা সেই সময় মুর্শিদাবাদে ছিল বলছিলেন? হ্যাঁ, মুর্শিদাবাদে কোথায়? দমকল থানা। এবং আপনি যখন রিক্রুটেড হয়েছেন তখন মানে ভারতীয় সেনায় রিক্রুটমেন্টের নানা রকম অফিস রয়েছে, ঠিক আছে, ভারত জুড়ে। তো বহরমপুর যে রিক্রুটমেন্ট সেন্টার, তার মাধ্যমে উনি রিক্রুটেড হন। সে বহু আগে, তারপরে বিয়ে শাদী হয়, 3 সন্তান, 3 মেয়ে। তারা নানা রকম কাজে রয়েছে, কেউ হাউসওয়াইফ, কেউ এই। ভেবে দেখুন, অল ভোটার, ইনি ভোটার তালিকা থেকে বাদ, ডিলিটেড। ইনি কিন্তু আপনার অ্যাডজুডিকেশনও নন, ইনি ডিলিটেড। ইনি একজন এদেশীয় ঘটি হিন্দু বাঙালি নারী, যার স্বামী ভারতীয় সেনায় 26 বছর সার্ভিস দিয়ে তারপরে পশ্চিমবঙ্গ পুলিশও সার্ভিস দিয়েছেন, যে পোস্ট রিটায়ারমেন্ট যেটা হয়, যে এক্স সার্ভিসম্যান যে একটা কোটা থাকে, তাদের বিশেষ সুবিধা থাকে যে কোনো ইয়েতে। এবং তারপরে করোনার সময়, কোভিডের সময় আপনি ব্যাপারটা, তখন আপনি রিটায়ার করে যান, ঠিক আছে? আমি এখানে প্রথমে কাগজগুলো দেখিয়ে দিই। প্রথম তো এই ভয়ঙ্কর এই কাগজটি, যেটা আর কি আপনারা সকলে বোধহয় অদ্ভুত লাগলো। আমার এই মোমেন্টটা খুব অদ্ভুত লাগলো, জানেন তো? যখন আপনি কি রোহিঙ্গা, উনি বলেন সেটা কি, উনি হ্যাঁ না বলেননি, উনি বলেছেন সেটা কি, আমি ঠিক বুঝতে পারছি। এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনি শুধু এই ব্যাপারটা ভাবুন, এটা কিন্তু ওনার ভোটার লিস্টে এই ডিলিটেডটা সরানোর জন্য আজকে আপনাদের তো সকলকে থাকতে হবে, ঠিক আছে? কিন্তু এই হ্যারাসমেন্টটা ওদের হবে কেন? এই হ্যারাসমেন্টটা ওদের হবে কেন? এই যে বাঞ্চটা দেখছেন, এগুলো যে কাগজ, ওনারা এখন যাবেন, এখন ছুটির দিন আজকে, গতকাল দোল ছিল, দোলের পর দিনও ছুটি, কালকে ওরা যাবেন। অফিসে থাকলে ভালো, তাহলে পরশু যাবেন, ঘুরে বেড়াবেন, কাজকর্ম নাই। বয়স হয়েছে ওনার, আপনার বয়স 60, অর্থাৎ সিনিয়র সিটিজেনের মতো। হ্যারাস্ট হবে, সঙ্গে কোথাকার কাগজ সব, ঠিক আছে? ডিফেন্সে সে যে পেনশন পায়, মানে সার্ভিস তো বটেই, সার্ভিসের পরে পেনশন পায়, তার কাগজ, সেখানে স্পাউসের নাম, সে, ঠিক আছে? আচ্ছা, এই যে অঞ্জলি হাজরা, আমাদের এখানে জামাইবাবু দাঁড়িয়ে আছেন একজন, আর মেয়েও দাঁড়িয়ে আছেন। আপনারই মা তো? আপনারই শ্বশুর শাশুড়ি তো? বিয়ের সময় এনেই ছিলেন তো? এনাকেই দেখেছেন তো? অন্য কেউ না তো?
হ্যাঁ, না এই অঞ্জলি হাজরাই তো, একদম। এই মোহনচন্দ্র হাজরাই তো। আপনাদের লজ্জা লাগছে না এই জিনিসটা, যে বাঙালিদের নিয়ে যে জিনিসটা করা হচ্ছে, এটা আপনাদের লজ্জা লাগছে না এই জিনিসটা কি হচ্ছে? হ্যাঁ, আমি কোনো কাগজও দেখাতে চাই, এবং তারপরে এইসব কাগজ দেখিয়ে তো একটা প্রমাণ করে এটাই খুব লজ্জাজনক। এই যেগুলো দেখাতে হচ্ছে এটাই খুব লজ্জাজনক একটা বিষয়। ফলে শেষে আমরা কিন্তু এই লজ্জার পরে শুনবো উনি কোথায় কোথায় সার্ভিস করেছেন, আমাদের এই ভারতের রাষ্ট্রের সুরক্ষার জন্য কোথায় কোথায় উনি সার্ভিস করেছেন, এবং কোথায় কোথায় ডিলিটেড হাজরা, ঠিক আছে, ভারতীয় সেনার হাজরার সঙ্গে কোথায় কোথায় জ্ঞানে সংসার করেছেন, এবং তার মেয়েরা সব কেভি স্কুলে পড়েছে, যে কারণে মানে বদলিযোগ্য চাকরি। এইটা হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স অ্যাকাউন্টস পেনশন, মানে ডিফেন্সের যে অ্যাকাউন্ট যেখানে পেনশন পায়, তার জন্য এটা হচ্ছে রসিদ টাইপের, ঠিক আছে, এটা সে রসিদ। এবার এখানে এই যে অঞ্জলি হাজরা, এই ডিলিটেড যাকে দেখলে ইনি হচ্ছে তাই, ডিটেলস অফ স্পাউস মানে জীবনসঙ্গী বা স্ত্রী, ঠিক আছে। মোহনচন্দ্র হাজরা হচ্ছে ইনি, মানে এটা সাধারণত থাকে, এটা অন্যভাবে নেবেন না, যাতে কিনা অবর্তমানে যাতে কে নেক্সট অফ কিন অর্থাৎ ওয়ারিশ যে পায় সেটার করার জন্য চাকরিতে এগুলো নোটিফাইড থাকে। এটা মানে অন্যভাবে নিয়েন না, এটা বাস্তব, এটা ঠিক আছে, অর্থাৎ সেটাও নোটিফাইড। এটা কবেকার কাগজ, ঠিক আছে। ডেট অফ এনরোলমেন্ট 83, ডেট অফ ডিসচার্জ 2009, এই একদম 26 বছর যে বলছি না, এখানেও লেখা রয়েছে 26 বছর ধরে সার্ভিস দিয়েছেন ভারতীয় সেনায়, রাইট, 26 বছর। হ্যাঁ, এবং তারপরে বর্তমানে কত পেনশন, টোটাল গ্র্যাচুইটি ওই ধরনের সব ডিটেলস, ওকে। এখন উনি এইখানে নোটিশ দেওয়া হয়েছে, ওকে, কি বলে স্বামীর সঙ্গে সম্পর্ক প্রদান করতে পারেনি, স্বামীর সঙ্গে সম্পর্ক প্রদান করতে পারেনি। ভারতীয় সেনার পেনশনে স্পাউস হিসেবে নোটিফাইড, সেটা স্বামীর সঙ্গে সম্পর্ক নয়, ঠিক আছে। এই দেখুন, দুটো দেখুন, ইলেকশন কমিশনার বলছে স্বামীর এটা সম্পর্ক কানেক্ট করতে পারেনি, আর এইটা হচ্ছে সেই সম্পর্ক কাগজ। তাহলে কি এরা পড়তে পারেনি, নাকি পড়ে যেই দেখেছে হাজরা বাঙালি, কি হয়েছে, ঘটনাটা কি আমরা জানতে চাই। এর তো একটা এক্সপ্রেশন তো কাউকে দিতে হবে, বিএলও দেখাবে ইআরওকে, ইআরও দেখাবে জ্ঞানেশকে, ঠিক আছে, জ্ঞানেশ দেখাই তাই দেখিয়েছে না, দেখিয়ে গেছে। তাহলে কি এটা তো আমার ফোন কেটে দিয়েছে, হ্যাঁ, ফোন কেটে দিয়েছে। তারপরে মাঝে আবার কি যেন রোল অবজারভার, আরো সব নানা রকম সব নাম শুনেছি আমরা, মাইক্রো অবজারভার, ঠিক আছে। এটা তার ভোটার মানে কার্ড ছিল, এই যে ভোটার কার্ড, এই হচ্ছে ভোটার কার্ড, ওকে। আমি ভোটার কার্ড ডিটেলসটা পড়ি। অঞ্জলি হাজরা, স্বামীর নাম মোহনচন্দ্র হাজরা, ভোটার কার্ডে স্বামী, ডিফেন্সের পেনশন স্লিপে স্বামী, মানে ডিফেন্স ভারতীয় সেনার কাছে স্বামী স্ত্রী, ভোটার কার্ডে স্বামী স্ত্রী, এসআইআরে সম্পর্ক তৈরি করতে পারছে না, সম্পর্ক রাখতে পারছে না, বুঝতে পারছে না, বুঝতে খুব অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আধার কার্ডও লেখা আছে ওয়াইফ অফ মোহনচন্দ্র হাজরা, WO দেখুন লেখা আছে, ওয়াইফ অফ মোহনচন্দ্র হাজরা, স্বামী গিয়ে ওয়াইফ অফ মোহনচন্দ্র হাজরা, ঠিক আছে। আপনাকে ডিলিট করে দিয়েছে, আপনি ট্যাক্স পাবেন, প্যান কার্ড আছে, প্যান কার্ড আছে, ইলেকট্রিসিটি বিল আছে, গোয়েঙ্কাও টাকা নেয়, CSC, নেপার বেলা ঠিক আছে, ট্যাক্স, বিদ্যুৎ বিল, ঠিক আছে। এখানে সব আঙুল ফাঙুল দিতে হয়েছিল তো প্রথম করার জন্য, বায়োমেট্রিকে প্রথম যখন হয়েছিল, চোখের মনি ফনি
সব আছে, কিন্তু ভোটার তালিকায় নেই, ডিলিটেড। এইগুলো ডিলিটেড, আবার দেখাতে চাই, ডিলিটেড। এটা কি হচ্ছে? এটা কি ছ্যাবলামো হচ্ছে? এটা কি আর কি হচ্ছে? অপমানিত বোধ হচ্ছে না এতদিন ভারতীয় সেনা এবং পশ্চিমবঙ্গ পুলিশের এর পরে? অপমানিত লাগছে? হ্যাঁ লাগছে, দুঃখ হচ্ছে যে এরকম হয়ে গেল, না হওয়ার উচিত। যখন হিয়ারিংয়ে ডেকেছিল গিয়েছিলাম তখন তো বলেছে হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে। তারপরে সেই জন্য ভেবেছি যে হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। তারপরে যখন এই যে লিস্ট বেরালো 28 তারিখ, ফাইনাল লিস্ট, তখন ওই আমার নামটা এবং আন্ডার জুরিসডিকশনও না, সেটা ভয়ঙ্কর কথা, ডিলিটেড। ডিলিটেড, সেইটাই তো। তার মানে কাগজ জমা আপনি বাঙালি হিসেবে দিন না দিন আপনার নাম হাওয়া হয়ে যেতে পারে, এটা আপনি কনভিন্সড, তাই তো? আপনার ঘটনায় মানে আপনার নাম যে হাওয়া হয়ে যেতে পারে এর সঙ্গে আপনার দেওয়া কাগজের কোনো সম্পর্ক নেই। কথাটা বোঝো। যারা ভাবছো এই আছে সেই আছে, তোমাদের কাছে ডিফেন্স মিনিস্ট্রির ডকুমেন্ট আছে, ভারতীয় সেনার ডকুমেন্ট অনেকে আছে। এটা টার্গেট করা ছাড়া কি? এই পাতাতেই দেখতে পাচ্ছি, এই পাতাতে আন্ডার অ্যাডজুডিকেশন আরেকজন, আশপাশেরই কেউ হবেন, শঙ্কর দে, ঠিক আছে, 42 বছর বয়স, পিতার নাম বিজিত কুমার দে। এর ফ্যামিলিও কোন ফ্যাকরায় আছে কে জানে, টেনশন, ঠিক আছে। যতক্ষণ এটা ভাবুন, আইডেন্টি কার্ডটা আনবো কি? না না এটা ঠিক আছে, আনতে পারেন, আর কি বলবো। উপরে আছে। আপনাদের কারোর যদি মনে হয় ঠিক আছে অন্য কিছু, একটু কেস করতে পারেন, তাহলে অন্তত কিছু আর একটা কেস করুন যে উনি আসলে উনি নন, উনি আসলে ভারতীয় সেনার এসব নাকি নন, উনি ক্লেম করছেন এখানে আমরা এখানে একটা নাটকের আসর বসিয়েছি, ঠিক আছে, ক্লেম করতে পারেন, খুব ভালো হবে। অন্তত তাহলে এখন অন্তত একখানা লিগাল একটা জায়গায় গিয়ে বলতে পারবেন ওনারা। আচ্ছা, যতক্ষণ আনছে আপনার কাগজ আছে, প্রথমে তো রিক্রুটেড হলেন বহরমপুর অফিস থেকে আপনি, ঠিক আছে, তারপরে কোথায় কোথায় সার্ভিস করেছেন? বহরমপুর অফিস থেকে ভর্তি হয়ে পাঠিয়ে দিল লখনৌ সেন্টার, লখনৌ সেন্টারে, মানে ট্রেনিং ট্রেনিং এর জন্য, মানে 6 মাসের ট্রেনিং হয়েছে। পরে বার করবেন, আগে বলেন। দিয়ে ওখান থেকে পোস্টিং গেলাম 159 জিএস ফিরোজপুর, মানে জিএস মানে জেনারেল হসপিটাল। আমি ছিলাম এএমসি মেডিকেল করেছি, মেডিকেল করেছি, হসপিটাল। আচ্ছা, এর ব্যাপার। তো এটা 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 কোথায় হলো? এটা ফিরোজপুর, ফিরোজপুর পাঞ্জাব। হ্যাঁ, যেখানে কি প্লেনেরও বোধহয় কিছু ফিরোজপুর বা কোথাও মানে ফিরোজপুর এয়ারবেস আছে কি? পাকিস্তানের এয়ারবেস, বর্ডারে পড়ে যাচ্ছে। হ্যাঁ, বর্ডারে, একদম বর্ডারে। বর্ডার পড়ে যাচ্ছে। ওখান থেকে ফের পোস্টিং গেলাম নাগাল্যান্ড, নাগাল্যান্ড জেনারেল হসপিটাল, নাগাল্যান্ডে, হ্যাঁ। নাগাল্যান্ডে। তারপরে পোস্টিং আসলাম নামকুম, মানে রাঁচি, রাঁচিতে, আচ্ছা। তারপরে ওখান থেকে পোস্টিং গেলাম মেরঠে, রাজস্থান রাজস্থান, রাজস্থান, রাজস্থান নাসিরাবাদ, আজমির। নাসিরাবাদ, আজমির। ওখান থেকে পোস্টিং গেলাম তেজপুর, তেজপুর, আসাম। তেজপুর, ওটাও হসপিটাল ছিল, আচ্ছা, বেশ হসপিটাল। ওখান থেকে পোস্টিং গেলাম মানে এগুলো সব মিলিটারি হসপিটাল, ফিল্ড হসপিটাল ইত্যাদি। সব মিলিটারি। ওখান থেকে পোস্টিং গেলাম এতে আপনার অমৃতসর, গুজরাটে ছিলাম। গুজরাটে কোথায়? গুজরাট, আহমেদাবাদ। আহমেদাবাদে। তারপরে ওটাও হসপিটাল ছিল, হ্যাঁ, বেশ হসপিটাল। বেস হসপিটাল, আচ্ছা। বেশ হসপিটাল, তো শর্টে বলে বিএস, আর মিলিটারি হসপিটালকে শর্টে বলে এমএস, এরকম শর্টে বলে, মানে যেরকম ইস্টার্ন কমান্ড যে হ্যাঁ, হসপিটাল। আচ্ছা, তারপরে পোস্টিং হলো আমার অমৃতসর, অমৃতসর, পাঞ্জাব। ওটা হসপিটাল না, ফিল্ড অ্যাম্বুলেন্স হসপিটাল, মানে ওখানে হসপিটাল নাই, হসপিটাল ফাংশন করবে কোনো লড়াই লেগে যুদ্ধ লেগে গেলে ফিল্ড অ্যাম্বুলেন্স, হ্যাঁ, আচ্ছা। ওটা ওই মানে হসপিটালে ফাংশন করবে, মানে ওই ফিরোজপুরেও কি তাই ছিল? ফিরোজপুরেও তাই ছিল। হ্যাঁ, কেন না, বুঝলাম, ফিরোজপুরে হসপিটাল হসপিটাল ছিল। এই যে ধরুন অমৃতসর একদম বর্ডারের কাছে, বাঘা বর্ডারের কাছে। বুঝতে পেরেছেন তো, ভারতের কেন্দ্রে, মানে মধ্যপ্রদেশে ঠিক ফিল্ড অ্যাম্বুলেন্স লাগবে না, না, কিন্তু সে একদম এগুলো সীমান্ত বাঘা বর্ডারের কাছে। হ্যাঁ, একদম বাঘা, ওখান থেকে কয় কিলোমিটার, 7-8 কিলোমিটার বাঘা। আচ্ছা
আচ্ছা, আপনি এর মধ্যে কোথায় কোথায় সব জায়গাতেই গেছে, সেটা লখনৌতে যায়নি, প্রথমে? লখনৌ ছাড়া সব জায়গায় গেছে। কম বেশি। নাগাল্যান্ডে ছিল কয়েক মাস, 3 মাস। 7-8 সম্বন্ধ মাস। হলো কি করে? বাড়ির থেকে। বাড়ির থেকে? সে তো বটেই, বাড়ির থেকেই। তা কিন্তু চেনা জানা হলো কি করে? ঘটক ছিল বা না জানা হয়ে যায়। হয়ে যায়? আচ্ছা, বেশ, ঠিক আছে। এ ধর ইয়ে হলে তখন হ্যাঁ, খবর। না ও যদিও খুব জটিল নয়, হুম। কারণ যারা পশ্চিমবঙ্গের মানচিত্র সম্বন্ধে ওয়াকিবহাল তারা জানবেন যে নদিয়া এবং মুর্শিদাবাদ কিন্তু সংলগ্ন জেলা, ঠিক আছে? এটা খুব যে দূরে, না না, হ্যাঁ খুব দূরেও না, একদম কাছেও না, আসি হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঘন্টা লাগে। না, ম্যাপে দুটো জোড়া জেলা আর কি, ঠিক আছে? করিমপুরের ওখান দিয়ে। হ্যাঁ, করিমপুরের ওটা তো আরো অনেক আগে চলে গেল, হ্যাঁ। ওটা ওর বাংলাদেশের বর্ডার কানে চলে যাচ্ছে। ওই দিকে করিমপুর, রাইট রাইট রাইট। রিসেন্টলি ওনার কাজিনরা এখন ওখানে থাকেন, এনার জমি আমাদের আপনারও কৃষক পরিবার? আপনারও বাবার হ্যাঁ, ঠাকুরদার হ্যাঁ, কৃষক হ্যাঁ। পরিবার? আমার আচ্ছা। কাকা চাকরি করতে পোস্টাল ডিপার্টমেন্ট। পোস্টাল ডিপার্টমেন্টে, আচ্ছা। তার মানে একটা কথা ভেবে দেখুন, আপনারাও মুর্শিদাবাদের, কিন্তু তার আগে কি অরিজিনালি এখানকার? হুম। অরিজিনাল ওরা হুগলির? হুম। না না, মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমাদের জন্ম। জন্ম, কিন্তু বাপ ঠাকুরদাও মুর্শিদাবাদের? হ্যাঁ, মুর্শিদাবাদ। আচ্ছা, হ্যাঁ। মুর্শিদাবাদের বাপ ঠাকুরদা, ঠিক আছে? মানে মুর্শিদাবাদেরই আপনারা, হ্যাঁ, আপনারা নদিয়ার। নদিয়া। তার মানে দুজনেই এদেশীয়। 3 ভাই মিলিটারিতে ছিল, 3জনেই রিটায়ার। ও 3 ভাই মিলিটারিতে? ছিল। ও আপনার ভাইরা মিলিটারিতে? নাম কি কি? সুখদেব হাজরা আমার ছোট ভাই। সুখদেব হাজরা, আর বড়টা হচ্ছে আনন্দ হাজরা। আনন্দ হাজরা, বাহ। এবং আশপাশে বাড়ি বানিয়েছেন? এই তো এই মালির বাগানটা এখানে। 1 কিলোমিটারের ভেতর। 1 কিলোমিটারের ভেতর। শুনতে একটা আইডিয়াল সিচুয়েশন না? দেখুন, এর উত্তরটা কে দেবে যদি এটা কারেক্ট করে দেয়? না 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 না, ঠিক আছে, এটা ছড়ালো। এই যে কদিন আগে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, চিফ সেক্রেটারি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে দিয়েছে। তার নাম যখন আন্ডার অ্যাডজুডিকেশন করে দিয়েছে তখন বলছে যে হচ্ছে ওটা আমরা দেখে নেব। তো 60 লাখ মানুষ অ্যাডজুডিকেশনে বাঙালি, এতজন বাঙালি ডিলিটেড, তাহলে সকলে তো চিফ সেক্রেটারি নয়, সকলে তো বাংলা পক্ষের এই লাইভের মাধ্যমে লাখ লাখ লোক জানবে তা নয়, তাদের সকলের কি হবে? তার মানে এইটা যদি আমরা রিভার্স করে দিই, সব সমস্যার কিন্তু সমাধান হয়ে গেল না। আমরা অলরেডি টার্গেটে। আজ এইটাই পড়েছে, ওনারও হতে পারত, হয়েছে ওনার, হতে পারতো ওনার সন্তানরা কিন্তু ভোটার, স্বামী তার সঙ্গে। আচ্ছা, একটা কথা ভেবে দেখুন তো, রিলেশন নাকি বুঝতে পারছে না, বাপের সঙ্গে সন্তানের রিলেশন আছে কি, মা ছাড়া কি করে বাদ দিয়ে রিলেশনটা তৈরি হয়? তাহলে তো সন্তানরাও তো তাহলে তো ডিলিটেড হয়ে যাওয়ার কথা, সন্তান ডিলিট করেনি। তার মানে বাঙালি জাস্ট র্যান্ডামলি বেছে বেছে বার করতে কিছু একটা কারণ দেয়, এটাই কিছু একটা কারণ দেয়, কারণ অত সময় তো নেই এক একটা কেসে দেখে 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 করবে। এই যে টার্গেটটা করছে 60 লাখ, 60 লাখকে দেখে দেখে করে লাভ নেই, মাঝে মাঝে একটা করে তোল। যেরকম দেখুন স্যাম্পলিং করে, যেরকম কোয়ালিটি কন্ট্রোল করে না, কিউসির কাজ করে যারা, তারা কি করে অনেকগুলো ব্যাচগুলো নিয়ে একটা তোলে, রেখে একটু টেস্ট করতো, এটা নিয়ে যেত, এটা নিয়ে যেত, ওরকমভাবে করে বাঙালি তুলেছে। আবার প্রতিটা যে কারণ দেবে তার মতো টাইম নেই, তাই একটা কিছু কারণ দিয়ে দেবে। মহিলা, তারপরে স্বামী আছে বলছে, স্বামীর সঙ্গে নেই করে দে, তোর এটা এই, ওর এটা এই। আপনি এবং আপনিও, এবং এখানে আপনার এক কন্যা জামাই ইত্যাদি রয়েছেন, আরেকজন জামাই এখানে ছিলেন, ঠিক আছে? খুবই সংঘবদ্ধ পরিবার, দেখতে ভালো লাগছে। আপনাদের অপমানিত লাগছে না? একদম অপমানিত লাগছে, একদম অপমানিত লাগছে এটা। কারণ আমরা এতদিন এখানে থাকার পর, আর সব থেকে বড় কথা, আমরা গর্বের সাথে বলি কি আমাদের ফাদার ইন ল 26 বছর দেশের সেবা করেছে, তারপরে যদি ওনার নাম বা ওনার শাশুড়ি মায়ের নাম কেটে যায়, এবং আমি যখন আমার মিসেসকে হিয়ারিংয়ে নিয়ে গেছি, তার ডকুমেন্টসটা দেখে তা বলছে সাফিসিয়েন্ট ডকুমেন্ট, তাহলে তার মায়ের ডকুমেন্টসটা সাফিসিয়েন্ট হয় না, এটা খুব আশ্চর্য ব্যাপার। আমরা খুব আশ্চর্য হয়েছি এগুলো, যে এটা কি করে সম্ভব। এবং তারা, তাদের শুধু 1 পুরুষ নয়, 3 পুরুষ 4 পুরুষ ধরে এখানে আছে, এদেশীয় ঘটি, মানে ঘটি বাঙালি। আমি কি বলছি, কেন আমি আপনি ভিডিওতে তখন আসেনি, আমি বললাম ঠাকুরদাও কি ওখানকার? বলে হ্যাঁ। হ্যাঁ। এবার এবার কেন এই প্রশ্নটা করছি,
ঠাকুরদা ওখানের মানে তারা মোর দ্যান 90 ইয়ার্স ওখানে, রাইট? মোর দ্যান 90 ইয়ার্স মানে 47-এরও আগে ওখানে। তা 47-এর আগে যে পশ্চিমবঙ্গের এলাকায় সে তো ঘটি, সে তো খাস ঘটি। ওনার বাবা যখন 2002 এর আগে এক্সপায়ার করেছেন তখন ওনার বয়স ছিল 90 বছরের ওপর। তাহলে 2002 যদি 90 হয় তাহলে ওনার এজটা কত হবে? 1930-তে 30 কি 1920 হয়ে যাবে তখন। আপনারা বুঝতে পারছেন কি? মানে এই যে ধরুন, এই যে উনি বললেন মুর্শিদাবাদ, আমি যদি এতক্ষণেই কিচ্ছু না বলে শুধু মুর্শিদাবাদ বলতাম, আপনারা জাজমেন্ট পাস করে দিতেন, ও মুর্শিদাবাদ ঠিক আছে, মানে মুর্শিদাবাদ মানেই তো। তাহলে ভেবে দেখুন যে আমাদেরকেই নিজেদের মধ্যে লড়িয়ে দেওয়া এবং আমাদের যাতে আমরা নিজেদের লড়াইটা না করতে পারি, নিজেদের অধিকারের কথাটা না বলতে পারি, তার জন্য কি খারাপ অবস্থা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই তো মুর্শিদাবাদ, এইরকম দেখতে হয় মুর্শিদাবাদ। ঠিক আছে, এই যদি নদিয়া বলতাম আর তারপরে যদি আগে না টানতাম, ঠিক আছে, তাহলে আপনারা নদিয়া তেহট্ট বর্ডার সাইডে একটা বানিয়ে নিতেন তো মনে মনে। এগুলো মনে মনে হচ্ছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই মনের মধ্যে এই বীজগুলো আপনার মাথায় কোত্থেকে ঢুকছে? আপনি যখন মানে এটা আপনি এই দিনটা আসবে কল্পনা করতে পেরেছিলেন? না, তো মানে ইয়ে হয়ে গেছিল যে আমাদের হয়ে গেছে, বললো হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এত খুশি খুশি তো ওখান থেকে বাড়ি আসবে সেই দিন যেদিন এসে আর বলবো বিহারি। প্রশ্নটা হচ্ছে আমাদের নিজেদের সম্বন্ধে মানে এতটা আমাদের আত্মশক্তি কমে গেছে না। ওনার এই প্রথমবার খুশিটাও আমার লজ্জা লাগছে। ওনাকে প্রথমবার ডেকেছে কেন? মানে কি বলো তো, তোমায় যদি খুব আচ্ছা করে কেউ মারে তারপরে একখানা ব্যান্ডেজ দেয় সেই লোকটাই, তুমি তখন খুশি হবে। সেই জায়গায় নিয়ে গেছে আমাদের। তা ব্যান্ডেজ তো দিয়েছে, মেরেছে তো কি হয়েছে, ব্যান্ডেজ দিয়েছে, লাল ওষুধ দিয়েছে, সেই জায়গাটা চলে গেছে। এখন দেখাচ্ছে যে ব্যান্ডেজ যেটা, লাল ওষুধ যেটা, ওটাও বিষ ছিল, ওতেও বিষ মাখানো ছিল, এখন সেইটা আবিষ্কার হয়েছে। আমি প্রতিজনকে বলবো উনি একজন নন, ওনার পাশে আমরা আছি, ওনার পাশে আপনারাও থাকবেন। আমরা শুধু বাংলা পক্ষের প্রতিনিধি দল যারা রয়েছে না, আমরা শুধু আমরা নয়, প্রতিটি জেলায় ডিলিট হয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে লক্ষ লক্ষ বাঙালি, 60 লাখ। কয়েকটা বিধানসভায় মোর দ্যান 60%। এটা ইয়ার কি হচ্ছে? ওই জেলাগুলো কি আগে ফাঁকা ছিল? হ্যাঁ, মানুষ থাকতো না, গরু চড়তো, তাতে চড়াতো কে গরুগুলো? তাতেও তো মানুষ লাগে, তাতেও তো মানুষ লাগে। আমরা আপনার পাশে আছি এবং খুব স্পষ্টত যাদের কাছে এটা জমা হবে, ঠিক আছে, তাদেরকে বলতে চাই এটা দ্রুত এটাকে সরানোর ব্যবস্থা করুন। এক মাগে কিন্তু শীত যায় না। আর যদি বলেন আমার ক্ষমতায় নেই, তাহলে কার বাড়ি গিয়ে আমরা ঝামেলা করবো তার ঠিকানাটা দিতে হবে। কাউতার অ্যাড্রেস আছে। সব তো মেশিন আর এআই এগুলো দেখালে তো হবে না, না? হ্যাঁ, আমরা তো এআই দিয়ে করা না, আমরা তো রক্ত মাংস দিয়ে করা। এবং এই যে আমরা এখানে রয়েছি, এই মুহূর্তে বাংলা পক্ষর সহযোদ্ধারা বিভিন্ন জেলায় এই একই জিনিস করছে। বিভিন্ন বাঙালি, হিন্দু মুসলমান নির্বিশেষে, এদেশীয় ঘটি মুসলমান বাঙালি, এদেশীয় ঘটি হিন্দু বাঙালি ফ্যামিলির মধ্যে পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্ত হিন্দু বাঙালি ফ্যামিলি সব গণহারে বাদ দিয়েছে। আপনি ওটা যদি বার করেন দেখেও একটা ভাল লাগবে। এবং অনেক হয়তো দেখেননি, ওটা দেখেছেন ভারতীয় সেনার সার্ভিস কার্ড, অনেকে হয়তো দেখেননি, আমরা দেখতে পাবো এক্ষুনি, চক্ষু সার্থক করবো। ঠিক আছে, আমাদের বাংলা পক্ষ একটা বহুদিনকার দাবি আছে যে বাঙালি রেজিমেন্ট চাই। রেজিমেন্ট, এটাই আমি ঠিক আছে, যে একমাত্র বাংলা পক্ষই দাবি করে। আপনি নিজের হাত থেকে দেখান, আমি নিজের হাতে তবু ছুতে পারলে ভালো লাগছে। এই দেখুন, ঠিক আছে, সার্ভিস কার্ড, এটা এখানে দেখুন নাম আছে। এক্স সার্ভিস। এক্স সার্ভিসম্যানের কার্ড।
সার্ভিসম্যানটা তো জমা হয়ে গেছে। জমা হয়ে গেছে, আচ্ছা, এটা অস্ত্রের মতো। সার্ভিসের এই রয়েছে, ফটো রয়েছে এখানে। অস্ত্রের মতো, ঠিক আছে। ফটো নামানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে বলছেন মোহনচন্দ্র দাস, গোপাল হাজরা, বহরমপুর, মুর্শিদাবাদ, হেডকোয়ার্টার, সাইন অফ দ্য ইস্যুইং অফিসার, একদম স্ট্যাম্প দেওয়া, জিতপুর এএমসি, ঠিক আছে। SW ট্রেডের, ডেট অফ বার্থ 65, ইত্যাদি ইত্যাদি, ডিসেবিলিটি নেই, ঠিক আছে। আইডেন্টিটি কার্ড এক্স সার্ভিসম্যান, দেখুন এখানে কথাটা রয়েছে, এখানে কথাটা রয়েছে দেখুন, আইডেন্টিটি কার্ড এক্স সার্ভিসম্যান, ওকে, দেখুন এখানে লেখা রয়েছে। এবং আমি ফটোগুলো দেখাতে চাই, কি অসাধারণ, ঠিক আছে। এই দেখুন, শোনো ভাই, যারা যারা এখন ইয়াং আছো, ওকে, একসময় তোমারও বয়স হবে, ইয়াং বয়সে নিজের জাতির এই ভয়ঙ্কর সংকটে না জাতির ক্ষতি করো না, ঠিক আছে। দাদাও একসময় কিন্তু ইয়াং ছিল, তুমি দেখো কিরকম হ্যান্ডসাম ভাবে দাঁড়িয়ে আছে, দেখো, ঠিক আছে। দেখো আরো ফটো দেখো, গ্রুপ ফটো, আমার এটা তো হেভি লাগছে, ঠিক আছে। দেখো এবং একই সঙ্গে প্রত্যেকজন যারা এটা দেখছেন, শুধু এটা দেখবেন না, এবার নিজের আশপাশটাই দেখুন, ঠিক আছে। আপনার আশপাশে এরকম পাতায় পাতায় নানা লোক পাওয়া যাবে, তার পাশে দাঁড়ান, তাদের ঘটনা এরকমভাবে তুলে ধরুন, একটা মডেলও বুঝে গেলেন কীভাবে তুলে ধরতে হয়, ঠিক আছে। আপনার কি জোর করে কিছু বলানো হয়েছে, ঠিক আছে। আপনার জীবন সম্বন্ধে নর্মালি জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। একদম সহজ কথা, আমাদের তো বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে, আমাদের তো লুকোনোর কিছু নেই।